মধুবালা দেবীকে বাড়ির কাজের লোক করে রাখলো প্রতীক্ষা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। প্লাস এসে তার মাকে বলে যে মা, তুমি তো বলেছিলে দাদার কেসটা লড়ার জন্য তুমি টাকা দেবে, তাহলে টাকাগুলো এখনই তুলে দাও, কাল থেকেই কোর্টের কেস শুরু হবে আর উকিলকে তো টাকা দিতে হবে। তুমি টাকাগুলো না দিলে আমরা কি করে কেস লড়বো? তুমি তো জানোই আমাদের কাছে টাকা নেই, আমরা উকিলের খরচা চালাতে পারবো না, আর তুমি বলেছিলে বলেই তো আমরা ভালো উকিল জোগাড় করেছি। এরপরে মধুবালা দেবী বলে ঠিক আছে, আমি টাকা তুলে এনে দিচ্ছি তোর দিকে। এর পরের দিনেই মধুবালা দেবী সব টাকা তুলে এনে পলাশের হাতে দিয়ে দেয়। এরপরেই প্রতীক্ষা বলে যে মা, তুমি এতদিনে একটা ঠিক কাজ করেছো, তুমি দাদার সব টাকা ফেরত দিয়ে দাদার কেসটা লড়ার জন্য এই টাকাগুলো খরচা হবে, আর ওই মেয়েটি সাজা পাবে, ওর উপযুক্ত শাস্তি হবে, তুমি কোনো চিন্তা করো না। এরপরেই প্রতীক্ষা বলে যে মা, সকাল তো অনেকক্ষণ হয়েছে, তুমি চা করনি এখনো, আমার দিকে একটু চা করে দাও না। তো এই কথাটা শুনে মধুবালা দেবী প্রতীক্ষার মুখের দিকে তাকিয়ে থাকে। প্রতীক্ষা বলে মা, কিছু মনে করো না, তুমি তো জানো আমি রান্না বান্না করতে পারি না, তাই তোমাকে বলছি, তুমি একটু চাও করতে পারবে না? তখন তার শাশুড়ি বলে যে ঠিক আছে, আমি করে আনছি। চাটা করে আনতেই প্রতীক্ষা বলে মা, তুমি রান্নাটা বসিয়ে দাও, আমরা তো সবাই অফিস যাব খেয়ে দিয়ে, তাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো। এদিকে পুতুল এসেই চা খাওয়ার জন্য যখনই স্কুটের ডিবেতে হাত দেয়, প্রতীক্ষা হাত থেকে কেড়ে নেয়, বলে এবার থেকে শুধু চাই খাবে, কোনো বিস্কুট আরে খাবে না, আমার দিকে তো সংসারটা চালাতে হয়, তাই বুঝে শুনে সব কিছু খরচা করতে হবে। তখনই মধুবালা দেবী বলে এসব কি বলছো ছোট বৌমা? তখনই প্রতীক্ষা বলে যে মা, তুমি কিছু মনে করো না, এবার তো আমার দিকে সব কিছু চালাতে হবে, উকিলের খরচা, সংসারের খরচা, তোমার মেয়ের ওষুধ, এত কিছু আমরা চালাতে পারবো না, তাই পুতুল দিকে এবার থেকে সব কিছু বুঝে শুনে খাবার দেবে। এই কথাটা শুনে মধুবালা দেবী অবাক হয়ে যায়। প্রতীক্ষা বলে মা যাও, তাড়াতাড়ি রান্নাটা করে নাও। পুতুল তখন কাঁদতে থাকে, বলে আমার বউ ছিল, আমাকে খাওয়ার কষ্ট দিত না, এবার বুড়ি তুই বুঝবি, তুই এই ছেলে বউয়ের জন্য আমার বউকে জেলে পাঠিয়েছিস না, তোকে এই বউয়ের কাজের লোক করে রাখবে, তোকে দিয়ে সব কাজ করাবে। তখন প্রতীক্ষা বলে যে পুতুল দি, বেশি কথা বলো না, তোমাকে তাহলে এই বাড়ি থেকে তাড়িয়ে হোমে দিয়ে আসবো, সেটা ভালো হবে তো? মধুবালা দেবী যখনই প্রতীক্ষাকে কিছু বলতে যায়, প্রতীক্ষা বলে যে মা, তুমি ওর হয়ে সাপোর্ট করো না, তুমি যাও বাড়ির কাজগুলো সব করে ফেলো। সো বন্ধুরা, যদি প্রতীক্ষা মধুবালা দেবীর সাথে এরকমটাই করে, তোমরা কে কে পছন্দ করবে আর কে কে পছন্দ করবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।